রবিউল জমাই দিন আল্লাহর হাবিবর দ্বারো খালি মাত কথা শোনা যায়। রাসূলুল্লাহ মনে মনে ভাবিয়া নিলা আমার দ্বারো খারা দেখতে পাই না, স্পর্শ করতে পাই না, খালি মাত কথা শুনি। এই সময় নির্জন স্থানে যদি কোনো মানুষের মাত কোনো মানুষ শুনে তাহলে এই ব্যাপারে অনেক চিন্তা ফিকির ধারণা মানুষে করবে কি করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেন। তিনি প্রিয়া সঙ্গিনী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যান। ইন রাসূলুল্লাহ সর্বপ্রথম বিবাহ করলা। আইয়া ফরমাইন দে খাদিজা, আমি আজটা কি বুঝতে পারলাম আমার দ্বারো খালি হরগুনতে মাত কথা করেন, তুমিও অনুভব করো আমার হুজরাতেও মাত কথা শোনা যায়। এরা খেয়ে আমি ব্যাপারে এখনো পর্যন্ত ভালো করিয়া জানতে পারি নাই। হযরতে মা খাদিজায় আল্লাহর হাবিবের অভয় দেখাইয়া কইন, আমার প্রিয় স্বামী আপনার মতো মানুষ রে জিন্নাত প্রবেশ করতে পারবে না। এতএব যদি আমি ভালো করি ব্যাপারে জানতে হয় তাহলে আমার একজন বিজ্ঞ চাচা আছেন, এন কাছ থেকে আমি জানিয়া আপনারে কইম। এই খেয়ে বিলে সেই যুগর শীর্ষস্থানীয় আলিমে দিন যার নাম হইল হযরত ওয়ারাকা বিন নফল। কও সুবহানাল্লাহ। এই নাসলা ঈসাই ধর্মাবলম্বীদের উপযুক্ত আলিমে দিন। মা খাদিজাতুল কুবরা এর কাছে গেলা, গিয়া কইলা চাচা যান বিষয়টা হইল আমার স্বামীর এই প্রস্তাবটা মাত বুঝিও, মা হল ভাই হল ভালোভাবে লক্ষ্য করিও। ওরাকা বিন নফলে ফরমাইন, ওরে খাদিজা যাও তুমি তোমার স্বামীর কাছে গিয়া যখন এইভাবে আলোচনার আওয়াজ শুনবাই, তারারে তো দেখা যায় না, মাত বুঝরাই, তুমি গিয়া তোমার মাথার যে কাপড় আছে ওগুরটারে তুমি ধীরে ধীরে লামাইলাইও। লামানির পরে যদি গরর সাউন্ড যেটা ওটা বন্ধ হইয়া যায়, আওয়াজ যেটা বন্ধ হইয়া যায়, তাহলে মনে করিও এরা রহমতের ফিরিস্তা ভিন্ন অন্য কিচ্ছু নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর যদি আওয়াজ পাওয়া যায় রে খাদিজা, তে মনে করিও এরা জিন্নাত ভিন্ন অন্য কিচ্ছু নাই। ও মা, তাহলে বুঝা গেল শরীয়তে তোমারে বাড়ির বাইরে শুধুমাত্র মাথাত কাপড় দিয়া রইতে তা নাই, তোমার ঘরের ভিতরে দেখান পর্দা দিয়া আবৃত, ওখানোর ভিতরেও তুমি মাথাত কাপড় দিয়া রইতায়। যদি এই জায়গাতেও তুমি মাথাত কাপড় না দেও তাহলে কিন্তু রহমতের ফিরিস্তার কোনো দখল থাকে না। বুঝানি গেছে নি? 2 নম্বর মারে আরো একটা পর্দার ওয়াজ করি, লক্ষ্য করো। আমরা ছেলে পুরুষ যারা আছেন ওয়াজর মজলিস গিয়া মহফিল গিয়া মাইক ও গজল কেরাত পড়েন কি পড়েন না? পড়েন। লক্ষ্য করি একজন মহিলা কেরাত যদি পড়ে পর্দার আড়ে তার লাগি জায়েজ আছে নি? পারবনি না। কেনে কোরআন শরীফ পড়িল পড়তে পারে না কেনে? লক্ষ্য করিও কথাটা বড় তীক্ষ্ণ বুঝার একটা ব্যাপার। মহিলার যেভাবে দেহ যেটা, শরীর যেটা লুকাইবার বস্তু, তেমনি ভাবে তার সাউন্ড যেটা, এই সাউন্ডটা ওতান লুকাইবার হইল বস্তু, সেটা ওতান লাগি পর্দা। তে তো বুঝা গেল এখন কোরআন শরীফ তেলাওয়াত করলে তান কোরআন শরীফ তেলাওয়াতটা মানুষে শুনলে তান তেলাওয়াত করা পর্যন্ত না যায়। বুঝা গেছেন? এটা বানাই কোনো মাত নাই। আরো তোরা স্টেপ বাড়ি, শরীয়তে আপনার হুকুম করছে ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। কটা? 5টা। এর মধ্যে একটা আছে না হজ? একটা আছে না হজ? আল হাজ্জু ওয়াজিবুন আলাল আহরারিল মুসলিমিন আল আকিলিন আল বালিগিন আসিহা ইযা কাদারু আলা যাত। হজের উপরে আল্লাহ ফরজ করছে জান শিক্ষত আফিয়ত অর্থাৎ চলাফেরার দিক দিয়ে সবল হইবা, হজ করিয়া আসতে পারবা, রাস্তাঘাটের খরচ বহন করতে পারবা। এন হজ করা হইয়া রাখলো তান লাগিয়া ফরজ। আকিল হইতাইন আকল মন, পাগল নাই, বালিগ হইতা অর্থাৎ এন নির্বুধ হইতা না। এর বাদে কিতা হইতাইন
কোন খেউর কৃতদাস হইতা না, গোলাম হইতা না, আজাদ হইতা, ইলা যদি কোন ব্যক্তি ই পর্যন্ত মাল হয় তাহলে তান লাগি হজ হইল ফরজে আইন। এরা কারা বিলে একজন মুসলমান বেটা হোক কিংবা তো বেটি মানুষ হোক। এখন একজন বেটি মানুষের উপরে হজ ফরজ, বেটা মানুষের উপরে হজ ফরজ হইলে যে কোনো সময় যাইতে পারবা তো, কোনো অসুবিধা আছে না? যাও ঘুমাও, কি মাতিও না, হোটেল বাদে বাদে যাও। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, একজন মহিলার উপর যদি হজটা ফরজ হয় তাহলে তান শরীয়তে কি হুকুম করিয়া দে। বাপ বিলে তাই হজ যাইতে হইলে মুহররিমাতে আবদি শর্ত। মুহররিমাতে আবদি কি বুঝা গেছে নি? বুঝছো না? বুঝিও 14 জন পুরুষ 14 জন বেটা মানুষের লগে একজন বেটি মানুষের বিবাহ দেওয়া হারাম, 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 হারাম। এরা কারা বিলে যেমন 14 জনের মাঝে গিয়া, এই 14 জনের মাঝে গিয়া যেমন ছেলের সঙ্গে মন বিবাহ দেওয়া হইল হারাম। মার বইন মন নানি, আমরা কিতা কই খালা মাসি নানি মন। বাফর বইন যাইন ঠিক তেমনি ভাবে তার নাম হইল আমরা কই ফুজি ফুফু নানি, ও ফুফু বিবাহ করা হারাম। আপনার বাগনি যেগু আছে, বাগনি মামা বিয়া করা, মামায় বাগনি বিয়া করা হারাম হলা। 14 জন বেটি মানুষ বিবাহ করা হইল 14 জন বেটা মানুষ লাগিয়া হারাম। এই 14 জন বেটা মানুষ মারা গেলে এই 14 জন মহিলায় মুখ দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। এই 14 জন মহিলা মারা গেলে এই 14 জন বেটা মানুষে মুখ দেখতে পারেন, এত ভিন্ন আর কোনো বেটা মানুষের মুখ কোনো বেটি মানুষে দেখতে পারেন না। যারা মরার পরে মুখ দেখতে পারেন এই 14 জন বেটি মানুষ, এর উল্টা ঠিক 14 জন বেটা মানুষ যদি এটাকে একজন যদি হজর সঙ্গী বানাইয়া হজ লইয়া যাইতা পারেন তাহলে তাই হজ যাইতা, নাইলে হজও যাইতা না। ইয়া আল্লাহ, পর্দা কিতা জিনিস বুঝছো নি? বেটির উপরে হজ ফর যাইতো নি বলে না, লক্ষ্মীশ্বর ভাই সাবরে লইয়া যাইগি, অগ তোমার হজ আল্লাহ না করছেন যাইতা না, বেয়াদবি মাফ দিও। ফর এক্সাম্পল, তুমি এখন যাইতে লেখারে লইয়া যাওয়া লাগবো বিলে তোমার বইন ভূত যদি পাওতে লগে লইয়া তুমি যাও, কিংবা তো বইন ভূত যাইতরা তান লগ ধরিয়া টানে টাইন যাইতরা টান যাবা, মন তুমি তোমার যাবা যাও, তোমার লাগি হজ যাই যাচ্ছে, নতুবা তোমার হজ রে আল্লাহ নিষেধ করি দিছে। বুঝা গেছে নি মাঠটা? এই যে এক যেটা, এই যে কানুন যেটা, এই আইন যেটা, এটা হইল পর্দার আইন। তেমা হল লক্ষ্য করিও, মেসাব দেখলে উবা দৌড়ে ঘরের ভিতরে যাও, হইল খাতি কাপড়ালা দেখলে, প্লাস্টিক আলা দেখলে তারে বইয়া চাও গর নিতাই গিয়া, ইগো কোন দেশর শরীয়ত মিশানি? হ্যাঁ, ই মেসাব দেখি আলে এক বেটিয়ে ফুয়ার বউরে কইছেন, পুত্র বধুরে কইছেন, মা গো তুমি জল আনার যারায় হৌ দেখি আর মানুষ আইতরা ইবা যাইও না, এরা যাকুয়া কি তুমি পুষ্কর নিজ যাইবাই দারে দি রাস্তা। বেটিয়ে বারইয়া উগি দিছে, উগি দিয়া কইছে, না দো আম্মা এটা মানুষ নাই, মাটি খামলাই। এটা মাটি খামলাই, পুলিশিতা মানল লাগান নানি, পুলিশিতা মানল লাগান নানি, খাদা পড়লে বুধ হইবাই মানু কোনবাই যায়। আল্লাহ রব্বুল আলামিনে ইতার জালটাকে হেফাজত করো, কও আমিন। আরো জোরে কও আমিন। কোনোবাই ধারা কাছে থাকলে উল্টাও পারো না, মাতিও না তুমি, তাই না? ও তোমার আল্লাহর হাবিবের উম্মত হল লক্ষ্য করো, পুরুষ জাতির লাগি শরীয়তর আইন হইয়া থাকলো গিয়া 2 অক্ত ভিন্ন 3 অক্তর কেরাত বড় করি জমাতে নামাজ পড়লে ওয়াজিব, ঠিক নি? কোন 3 অক্ত? ফজর, মাগরিব, এশা, ঠিক আছে না? না নয়া মাতিকা। এখন যদি কোনো মেসাবে জোহরের রক্ত যদি কেরাত বড় করি আরম্ভ করেন, তার নামাজ দুরুস্ত হইব নি? না।
যদি কোনদিন আরম্ভ করি দেন বাধা খিলা দিতে জানা আসেনি একজনের জানা